আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে 12:30। গতকালকে তাসলিমের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেটা তো আপনারা জানেন। আজকে স্কুল বন্ধ, কোনো মেয়ের পরীক্ষা নাই, মানে আমারও ছুটি, মেয়েদেরও ছুটি। তো এই জন্য একটু দেরি করে ব্লগ শুরু করলাম। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, প্লাস আরো একটা কারণ আছে। আমাদের এখানে একটা মাদ্রাসার ভিতরে এটাকে মাহফিল বলবো না দোয়া কালাম বলবো, মাহফিলের মতো লাগতেছে না, দোয়া করতেছে আর কি। তো দুইটা মাইক লাগাইছে, দুইটা মাইক আমার বাসার সামনে আমি দেখাবো। একটা আমার বিল্ডিং এর এইদিকে, একটা আমার বিল্ডিং এর ওইদিকে। গতকালকে রাত থেকে এই পর্যন্ত মানে শুধু শব্দই ঢুকতেছে কানের ভিতরে। তারা কি বলতেছে এটা বুঝতেছি না, খালি শো 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 আওয়াজ। মাইকের কোয়ালিটি খারাপ, প্লাস দুই মাইক একসাথে হওয়াতে এই সমস্যা হয়েছে। তাছাড়া গতকালকে আবার দেখছি আরেক জায়গায় মাহফিল হয়েছে, মানে ওই মাহফিলের আওয়াজ আর এই মাহফিলের আওয়াজ দুইটা এক হয়ে বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে। তারপরে ব্লগ করতে হবে, যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি। শুরু করলাম, চলেন। সকালে নাস্তা হয়ে গেছে, নুডলস খাইছি সবজি দিয়ে, আর কফি খাইছি। এটাই দুপুরে রান্না বান্না করব। আজকে দুই মেয়েকে নিয়ে একটু শপিং এ যাব। আমরা টুকিটাকি কেনাকাটা শুরু করব তাসলিম তাইফার জন্য। আমার তো মোটামুটি অনেক কিছু কেনা হয়ে গেছে, একটা শাড়ির ব্লাউজ বানানো হয় নাই, তো ওই শাড়ির ব্লাউজটাও বানাবো। যদি আজকে পারি আজকে যাব, আজকে না পারলে কালকে যাব। আর তাসলিম তাইফার জন্য কি কিনবো সেটা তো অবশ্যই শেয়ার করবো। সম্পূর্ণ ব্লগ দেখেন, ভালো লাগবে। কলিজার বোনেরা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। আর সকালে ঘুম থেকে উঠে তো নাস্তা করার সাথে সাথে আমি সব কাজ করে ফেলছি। দেখাই কি কি করলাম। মোটামুটি বিছানাপত্র, ঘর দরজা সবকিছু গোছানো হয়ে গেছে। বালিশ নিয়ে আমার মেয়েরা যা করে লাফালাফি, এই জন্য বালিশ জায়গায় নাই। আর আমার একটু ঠান্ডা লাগতেছে, সেজন্য আমি তাসনিমের এই শালটা পরলাম। আর এই রুমটা অন্ধকার। এটা কি করতেছো? বিছানাপত্র তাসনিম গুছাইছে আজকে, আজকে আমি গুছাই নাই। তাসনিমের পরীক্ষা নাই, তাসনিম হচ্ছে ব্যালকনিতে ইয়া বানাচ্ছে। আমি যে থ্রি পিস গুলা বানাইছি সেখান থেকে যে টুকরা টুকরা কাপড় গুলা বেঁচেছিল, সেই কাপড় দিয়ে খোপা বানাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো তাসনিম কি খোপা বানাচ্ছে। চলেন রান্না বান্না স্টার্ট করে দেই। যেহেতু 12:30 বেজে গেছে, এখন রান্না না করলে দেরি হয়ে যাবে। ভাত রান্না করে ফেলছি, ওই যে ভাত রান্না হয়ে গেছে। সবজি ভেজে নিচ্ছি, পেঁয়াজের কলি, গাজর আর আলু, বুঝছেন। তাসমিন নাকি পেঁয়াজের কলি খাবে, গাজর আলু দিয়ে ভাজি বসিয়ে পানি দিই নাই, শুধু তেল দিয়ে ভাজি। আমি এই মাছগুলো রান্না করবো। এর আগে একদিন যে রান্না করছিলাম, আমি বলছিলাম শিং মাছ, আপনারা বলছেন মাগুর মাছ। আমি আসলে জানতাম না। তো আমি মাছগুলোকে একটু গরম পানি দিয়ে ইয়ে করে নিছি, মেরে নিছি। এখন আমি মাছগুলোকে ডলবো। এটা গরম পানি দেওয়ার কারণে চামড়াটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে, বুঝছেন। ওই দিন আমার অনেক কষ্ট হয়েছিল চামড়া তুলতে। এই যে মাথাটা সাদা হয়ে গেছে, ভালো করে আমি ডলে নিই। এই 4টা মাছই ছিল, আর নাই। ইজ্ঞা আর ইজ্ঞের সাথে মারামারি করি, সাম্বা মাম্বা ব্যাগ তুলি ফেলছে। মাছগুলো সবকিছু ছাড়াই নিছি, পিস পিস করে নি। ওই দিনের মতো ছোট ছোট পিস করে মরিচ করব। ভাতটা তুলে নিলাম, ভাজিটাও ঢেলে নিছি।
পেঁয়াজের কলি ভাজি কিন্তু মজা খেতে। ঢেকে রাখি, ঢাকবো কি অফ ক্যামেরায় আমি আদা রসুন বেটে নিচ্ছি। আদা রসুনটা এটা রাখবো। 2-3 দিন যেন হয় এরকম বাড়ছে, এখন টাইম নাই বুঝছেন, মূলত সমস্যা হচ্ছে এখানে, তা না হলে বেশি বাড়তাম। এখানে হচ্ছে মুরগির পাখনা পা, আর মাছগুলো কত ক্লিন হয়েছে দেখেন। একটু হালকা গরম পানি দিছিলেন। চলো রান্নাটা বসাই, তেল গরম করে নিছি। পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা হালকা ভেজে নিব। পাটাটা ধুয়ে দিও না, কি ওজন। থালা বাসন সব ধুয়ে ফেলছি, জমাই নেই আজকে। ওকে, কালকের একটু সিমের তরকারি আছে, এই দুইটা ধুইতে হবে। আদা রসুন, হলুদ আছে, হলুদ আছে। মাছের তরকারিটা বসিয়ে দিছি, কলিজার বোনেরা মাখা মাখা ঝোল করব। আর এইদিকে মুরগির পাখনার পা গুলো বসিয়ে দিছি। ও মাইকটা একটু বন্ধ হয়েছে বুঝছেন, এত শব্দ আমার মাথা ধরে গেছে, মানে কি বলবো আর কি করব ভুলে গেছি। এই জন্য ক্যামেরা অফ করে ভাবছি রান্নাটাই করি, একটা তো সুন্দর করে হোক। এইটা পা গুলা কাটিলে দড়ি দড়ি খেতে পারবে। কষাই জলের পানি দিয়ে সিদ্ধ করে মাখা মাখা করবো দুইটাই, আজকে সব মাখা মাখা। আর এদিকে তাসনিমকে দিয়ে একটু মরিচ করিয়ে নিলাম, ওই যে হলুদ ঢালতে হবে এই জন্য নামাই রাখছি। আমার মেয়েরা কি করতেছে, এ টুলটু মুলটু বল্টু পল্টু কই? এই যে রোদ উড়ে নাই, রে বাবু রে বাবু রে বাবু শব্দ। রোদ আজ যে উড়েও নাই আর উঠতেও না। আমার ওই যে 2 মেয়ে মাশাআল্লাহ করে ফুলগুলো একটু বড় হয়েছে বুঝছেন, দেখা যাচ্ছে তাই না? বিশেষ করে এই পোকাগুলো বড় হয়েছে বাতাসে দুলে। এই একটা ভিতরে ভিতরে আরো আছে, পুষ্টিকর খাবার দিছি যে। কি করতেছো বেবি? আর আমি এখনো এই 3 পিসটা সেলাই করতে পারি না। এটা আমার মেয়ে সুতাটা আনি দিচ্ছে, 100% মিলে না, তাও যতটুকু মিলছে। আর এটা মিলবে না, এটা সেমটা আনতে হবে বিকেলে মনে করিও। কি হচ্ছে রে এখানে? পুতুলের জামা বানাচ্ছ? তাই সালাম দাও। সেলাই করতেছে, একটা বানাইছো? তাইফার পুতুলের জামা বানাই দিছে। তো ঠিক আছে, তারা এগুলা করুক। এই হচ্ছে তাইফার সংসার, আমার থেকেও বড় মাশাআল্লাহ। ওই দেখেন, দেখছেন? আমার রান্নাঘরের কাপড় এখানে কেন?
এগুলা বাতাসে একটা আরেকটার সাথে লাগিয়ে যায়। কি দেখাইছি তো, সব দেখাইছি, ভিডিওতে দেখিস। তোমাকে বয়কট, দরজা মেরে দিলাম, তাইফা বয়কট। কলিজার বোনেরা, কি কারণে যেন কম্বলে তোরা ঢুকছিলাম সান, এখন আর এর নিচ থেকে বাইরে হতে ইচ্ছা করতেছে না। এই ভাত টাত নিয়ে চলিয়ে আইছি, কম্বলের নিচে বসে বসে খাবো আজকে। আমার মতো এই কাজ কে কে করছেন বলবেন। তো আজকে হচ্ছে এই যে ভাজিটা করে নিছি, আর চিকেনটা হচ্ছে মাখা মাখা, মাছটা একটু পোড়া পোড়া টাইপের হয়েছে। ওটা তাসলিমের, এটা তাইফার। আছে তো, কত সোয়েটার আছে, হলুদটা ছাড়াও আরো সোয়েটার আছে। তাইফা খালি আছে স্টিকার বুক, এই বুক সেই বুক, বক্স। গোসলও করতে ইচ্ছা করতেছে না, বাহিরে কনে ঠান্ডা। চলে যাব বিদেশে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আমাকে দেখা, ও গাইস গাইস, ও আবার ঠান্ডা লেগে গেছে। মানে আজকে কি পিছন ক্যামেরাটা আমার কালো দেখাইতে মন চায় না, কালো দেখা যায়, কালো দেখা যায়, আর ফেস কাটিংও নষ্ট করে ফেলে। লবণ দিচ্ছি, লবণের বাটিটা অনেক cute। আমি যেহেতু 1 মাস পর ভিডিও করতেছি, অনেক কিছু মিসিং আমার হ্যাঁ। আর আজকে এটা খাও না, মাই খাইছিস, আমি কিন্তু তোর কিছু কিনে দিব না, আর তোর নিব না আমার কার কাছে রাখো। একা একা থাকবি। ঝাল গানা শোনা ঝাল লেগেছে আমার আমার। সাথে খেলবি না, ঠিক আছে? আচ্ছা খেলি বাস, ও বাটা রাখি রাখ। ধরো নড়তে দাও। হাই হাই, তাইফার সংসার সান আমার খাট দখলে নিছে। ওরে বাবু রে, আমি পালা পালা চান, এখানে কে মহারানী? আমি এই জামাগুলো আমার জন্য বানাইছি, আমি পরার আগে তারা পরে নিছে। এই কেন তুমি আমার জামা আমি পরার আগে তাদেরকে পরাইছো? আমি তো বানিয়ে রেখে দিছি, সময়ের অভাবে পরিতে পারি নাই। হুম, দেখেন আমি পরলে কেমন লাগবে, তার আগে তারা পরে ফেলছে। ওড়নাও আছে। ওড়নাও আছে, ও মাই গড। এক একজনের দেখেন, আমার এই সব কালারের জামা আছে, কিন্তু তারা আগে পরে ফেলছে আমার আগে। সো ব্যাড গার্ল। আরেকটা কালার কই এটা? ওরে বাবু রে, ইতি কি হয়েছে? ইটা আবায়া পরি জোতাও খুলি ফেলছে। সো নাইস বেবি, তুমি বানিয়েছো, সুন্দর হয়েছে। এটা তুমি বানাইছো? ও পুলটু পুলটুর মা। এফা, ও প্রাণ বন্ধু আরে, দেখো চে মন দুয়ারে। কলিজার বোনেরা, কম্বলকে টাটা বাই বাই করে আমি অলস শিল্পী চলে আসলাম আপনাদের সামনে। আর আজকে বাহিরে যাব আমি এই 3 পিসটা পরে। এই 3 পিসটা মাত্র 2 বার পরছি। এক হচ্ছে চিটাগং, আর 2 হচ্ছে আমার বোনের বাসা। তো চলেন আমি একটু রেডি হব। অবশ্যই মুখে ক্রিম লাগিয়ে দিছি, তাইফাকে রেডি করে দিছি, তাসলিম রেডি হচ্ছে, তাকে দেখানো যাবে না। তো চলেন। এমন কিছু দিয়ে আজকে রেডি হব না, জাস্ট কাজল লাগাবো, তারপরে হেয়ার কিভাবে রেখে দিব, এভাবে যাব। বলেন তো আপনারা, খোলা চুল, এলো চুল, কোন চুলে শিল্পীকে ভালো লাগে? তোমার কাছে, তোমার মধ্যে তোমার ফেসের সাথে তোমাকে হিজাব অনেক সুন্দর লাগে। ভালো হিজাব। কলিজার বোনেরা, আপনাদের
লুলটু ফুলটু বুড়িটা রেডি হয়ে গেছে, তো এখন হচ্ছে একটু মাস্কারা দিব, অল্প, বেশি না। না, হালকা একটু মাস্কারা দিলাম। তো এই হচ্ছে আমার লুক, পুরাতন লুক। পুরাতন 3 পিস মানে পুরাতন লুক। বুড়া বেডি কত ঢং করে রে। আমার মেয়ে রেডি হয়ে গেছে, বড়টা। তো নাইস, মাশাআল্লাহ। কিন্তু তুমি আমার থেকে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে আমার ছোট মেয়ে, সে তো অলওয়েজ কুইন, সে তো আমার নায়িকা, সে আমার জীবনের নায়িকা, সে আমার সব, সে আমার পৃথিবী, সে আমার সব, সে আমার শোনো। দেখানো সে কখন থেকে রেডি হচ্ছি কলিজার বোনেরা, জানেন কলিজার বোনেরা, এগুলো হচ্ছে গাড়ি ভাড়া, আর এখানে হচ্ছে টাকা। এখানে কত টাকা জানেন? আমি বলি 1 লাখ টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10, একটা 1000 টাকার নোট, এখানে 10,000 টাকা। যারা যারা বলেন শিল্পী মেয়েদেরকে কিছু কিনে দেয় না, তাদেরকে বলতেছি সবাই একটা করে কমেন্ট করবেন। এই 10,000 টাকা হচ্ছে তাসনিম তাইফার শপিং করে দিব আজকে, চলেন উড়াবো শুধু। যা তাসনিম তাইফা যা, লাইক কমেন্ট করিয়েন, বুঝছেন নি? অনেকদিন পরে বাহিরে বের হলাম, একদম কুয়াশা ঘেরা বাহির। দেখ আমার মেয়ে আগে আগে চলে গেছে আমাকে রেখে, টাউডার। আসার পরে বলতেছে কি আমার মনে ছিল না আমি পিছনে আসি, এটা কোনো কথা? আমি আসি মনে না। টাং রোড যাবো, আগে রিক্সায় যাই। কলিজার বোনেরা, আপনাদের বোন রিক্সা পেয়ে গেছে। আমি আসি গাইস। তো গাইস আমরা হচ্ছে রিক্সায় ওই যে আপনাদের বড় ব্লগার ভিডিও করে। দেখুন, আর এই যে মাই মম শিল্পী দেখো বাংলাদেশ। আমি যখন ড্রাইভার মতো তোমার হাতে বাথরুম করছি, প্রচুর জ্যাম পড়ছে না, আমারই তো ছিল না। তাই বলতেছে আমার হাতে একটা দেখলে ভালো হতো, আমি বলতেছি তোমার মা থাকতে আমার মার হাতেও বোন ছিল না, আমি তো পারতাম। অল্প কয়েকদিনে হচ্ছে বাংলাদেশি উন্নত হয়েছে। এইখানে কি জন্য সাজাইছে রে ভাই, কার বিয়ে? ও এইটা উদ্বোধন হয়েছে তাই। এখান থেকে এটা কি মেডিসিনের দোকান? অল সব। আচ্ছা যাবো অনেকদিন। আজকে না আমরা ভিতরে বাজার চলে আসছি, বুঝছেন? আজকে যে বৃহস্পতিবার সেটা না আমার মনে আছে না আমার মেয়ের মনে আছে। আমার তো মনে আছে, তো আমি তো জানি না কিছু, আমাকে তো বলো নাই। এত ভিড় সেটা বলার মতো না। এরকম ভিড়ের ভিতরে কেনাকাটা করে কোনো শান্তি নাই, দামও বেশি। আচ্ছা বৃহস্পতিবার হলে কি হবে? যদি কিনতে পারি কিনবো, না কিনতে পারলে নাই। আজকে সর্বোচ্চ রবিবার আর বৃহস্পতিবার, এই 2 দিন কেনাকাটা করে কোনো শান্তি নেই। কিন্তু কেন বলবো? ঝামেলা ভিড়। এই 2 দিন মাসের অফ ডে। এখন নাকি ক্ষুধা লাগছে। এগুলো কিরকম বিক্রি করেন? 4 পিস 10 টাকা দেন। খাবি মানা? ভিড়টা দেখেন, ভিড়, মাথা চেনা যায় না, সব মানে মাথা ছাড়া কিছু চেনা যায় না, এমন অবস্থা দিছে। সালাদ নাই? এটা তাইফার জন্য আমার পছন্দ হয়েছিল, বাট সাইজ নাই।
লাম্বু আমি নিব। তাইফা এরকম ডিজাইনের জামাগুলো পছন্দ করে, দেখা যাক এরকম নাকি আর একটা দেখাবে। না না, হ্যাঁ এই কোয়ালিটি হবে, কালার ভিন্ন হোক সমস্যা নেই। ড্রেসটা দারুণ। আমার এরকমটা আরো কি ভালো লাগে পায়জামা। সেমটাই বড় আর কি। আচ্ছা একটু দেখি পায়জামাটা দেখি, কালার চেঞ্জ ডিজাইনও চেঞ্জ, না ডিজাইন সেম। তাসলিমের জন্য এই ড্রেসটা দেখতেছি এখন বডিতে আসে কিনা। তাই জামাটা লম্বা করে ধর তোর গায়ের সাথে, তাইফা সরো। জামাটা মানাবে তোমাকে মাশাআল্লাহ। স্যার এটা ধরতে, আমার মেয়ে সব জায়গায় নার্ভাস। আচ্ছা তুই ধর, নিবি কি না নিবি সেটা আমার ডিসিশন, তোর না। তাও ঠিক আছে। তাইফার জন্য শীতের একটা সোয়েটার দেখতেছি, জ্যাকেট। জ্যাকেট বলে এটাকে, নিব এটা তাসনিম? না আরো দেখবি মনা? ঠিক আছে। না হাতা লম্বা হয়েছে সা। ভালো এটা না হাতাটা মোটাই থাকবে। ড্রেস তো একে পছন্দ হয় নাই, যাও পছন্দ হয়েছে তারও দাম বেশি। অন্য মার্কেটে যাচ্ছি এখন, ওই যে সব স্কুল ছুটি হয়ে গেছে, সবাই ট্যুরে যাবে, শপিং করবে, এইটা আর কি। আমি আপ্যায়ন টাওয়ারে যাবো এখন। হাঁটতে হাঁটতে আমরা নিউ মার্কেট চলে আসছি, দেখি নিউ মার্কেটে কি কি আছে। তাসলিম কখনো নিউ মার্কেট আসে না, ফার্স্ট টাইম না? হ্যাঁ হ্যাঁ। সুতির ওড়না, সুতির ওড়না ভালো লাগে না, এই থ্রি পিস গুলোর দাম কম আছে। এগুলো কত করে বেচতেছেন ভাইয়া? এটা কত করে বেচতেছেন? 2500। এটা বেচতেছে 2500 করে, আর এগুন কম দামি এর। দুঃখে বাইর হয়েছিলাম তাসলিম, কি পরিমাণ জ্যাম, সান চারিদিক থেকে একই অবস্থা। চল চল চল, এ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, রাস্তায় দৌড়াতে হয় না। আমরা আধা ঘন্টা ধরে হাঁটতেছি মা মেয়ে, দেখেন এই লুকটা অনেক, এই জায়গাটা অনেক সুন্দর। উপরে বাদাম গাছ, তার উপরে চাঁদ, নিচে আমরা। এটা হয়েছে পুরাতন জেলখানার সামনে। হাই বেবি, এই চান কুয়াশা ঘেরা রাস্তা আর আমরা হাঁটতেছি, তাই না? খুব সুন্দর লাগতেছে। এটা আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব না, জাস্ট উপভোগ করতেছি পরিবেশটা। আমরা হাঁটতে হাঁটতে মার্কেটের সামনে চলে আসছি। এখানে একটা ছবি নি, দাঁড়া একটা ছবি। মার্কেটে আসলাম অবশেষে, বাবুরে বাবু যুদ্ধ হয়েছে। 20 টাকা বাঁচাইতে যাই মানে 2000 টাকা বাঁচাইছি, ইচ্ছা কথাটা লাগছে না রে তাসলিম? আমার শীত করতেছে আর আমার গরম লাগতেছে, আমি ঘামে গেছি। তাইফার জন্য একটা সোয়েটার নিছি, এতো বাসায় গিয়ে দেখাবো কি নিছি। আর তাসলিমের জন্য খুঁজে পাচ্ছি না, সাইজ মিলতেছে না, না অনেক জামা আছে, কাজ হলে সাইজ নাই, সাইজ হলে কাজ নাই। তো আমি একটু কাজের ভিতর নিতে চাচ্ছি। কত জামাই দেখেন, জামার অভাব নাই, বাট আমার হচ্ছে না। আমরা মার্কেট থেকে বের হয়ে শহীদ মার্কেট যাচ্ছি, আবার হাঁটা শুরু করছি। আসি হচ্ছে হাংরি। আচ্ছা সামনে কিছু পেলে আমরা খাবো, আমরা প্রচুর হাঁটছি, তাসিমের সাইজের কোনো কিছুই পাওয়া যায় না।
शाहरुद्दीन नारुपुरी साहेब और सामाजिक গার্ডেন সিটিতে আসছি এখন, দেখা যাক এখানে পাই কিনা। আমি এটা উঠতে পারি না, এটা দিয়ে উঠতে হবে। উঠবে নাকি? না না না, আর ভয় লাগে। না উঠলেও উঠে তো লাভ নাই। হ্যাঁ আচ্ছা, ড্রাইভার তুই করে উপরে উঠে আমি ধরে নামাইতে পারবো না, আগে আমি শিওর। আমি এরকম একবার করছি উঠে গেছে, আমি উঠে নাই। আর তুই উঠছে কেচে উঠে, পরে ওঠাচ্ছে কেমনে? ও কি একা একা ধরে নামতে পারবে? আমাকে তো ধরে রাখতে পারবি? আমি এটা উঠতে পারি না। দাঁড়া, দুটো ছবি তুলি, দাঁড়া। বোনেরা, এই মার্কেট থেকে চলে যাচ্ছি। অনেক বিবেচনা করে দেখলাম এই মার্কেটটা নতুন হয়েছে আর এখানে তাসলিমের সাইজের কোনো কিছু পাওয়া যাবে না। আর আমি এই সিঁড়িগুলো দিয়ে উঠতেও পারি না, সিঁড়িগুলোর বেল্টও দৌড়ায়, সিঁড়িও দৌড়ায়। তো আসলে আমি পরে হাঁটু টাটু ভাঙতে চাই না, আরো শপিং করব, তারপরে গাড়ি আসা লাগবে, হাঁটু ভাঙলে আরেক সমস্যা। তো ভাবলাম এই মার্কেটে টাটা বিদায় করে আমি শহীদ মার্কেট যাই। শহীদ মার্কেট আসছি অবশেষে, জিরাচ্ছি আমরা এখানে দাঁড়াই। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ। এখানে একটা দোকানে কিছু জামা আছে, লিখে রাখছে হাত দেওয়া নিষেধ। হাত না দিলে কিনবো কিভাবে? এই জন্য আমি হাত দিবেই দিবে। হাত তো অবশ্যই দিব, বাঙালি। আচ্ছা, এটা দেখি প্রাইস কই, দেখ তো, কাজটা সুন্দর আছে। এখানে কিছু জামা আছে, বাট এগুলো সব 40 বডি। একটু ধরেন তো, এগুলো 40 বডি, বাট তাসলিমের সাইজের নাই। এখন অবশেষে আমরা 3 পিস দেখতেছি, গোল জামা বাদ, সাইজে হচ্ছে না। তাইফা সরো, তুমি ধরো, আমি দেখি কোনটা মানায়। হ্যাঁ, রাখো, ওইটা নাও। এটা দেখো, এটা এটা কাজের ভিতরে আছে। ডিজাইন দেখি, পরে কালার দেখা যাবে। তাইফা ক্যামেরার সামনে থেকে সর। এটা মোটামুটি মাশাআল্লাহ করে ভালো লাগতেছে, কাজ আছে তো। ওইটা দেখছো, ওইটা 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 রাখ ওখানে। প্রচুর কালেকশন, সাইজ নেই। ওই লাইটটা দারুণ, হ্যাঁ সরানো। ভাইয়া আমাকে আরো কিছু ড্রেস দেখাচ্ছে। দূরে যাও, দূরে যাও, ক্যামেরার ভিতরে আসলে সুন্দর লাগে না। এটা মাশাআল্লাহ তাসলিমকে মানাইছে। লালটা ধরছে না, লালটা না না, দেখেন না, ধরে দেখেন, ধরছে। ও লাল পছন্দ করে না, এটাই সমস্যা। লাল হলো এটা কিন্তু একদম ছকা লাল না, না এইটা পছন্দ হইলেও আমি না না, আর আমার লাল ড্রেস প্রচুর আছে। এইটা ভাইয়া লেমন কালারের, এইটা না, ওটা হবে না। লেমনের ভিতরে দিলে আপনি এই না না, হিবিজিবি হিবিজিবি কাজটা। জিবি না, জর্জেটের ভিতরে আছে একদম সফট আর কি, এগুলো সফট আর ওর গায়ে। এগুলো সফট কাপড়। ধরছে গায়ে, গায়ে ধরছে। তাইফা সরো, তাসলিম দূরে যাও। এর গায়ে বেশি বড় আমার সাইজ। তুমি এই পাশে আসো। আর এগুলোর সাথে সবাই এখন হিল পরতেছে, তো হিলে ম্যাক্সিমাম 2 ইঞ্চি হয়ে যায়। এটা তো ওন্নাটা সুন্দর ম্যাডাম, বুঝছেন? বুঝছি। আচ্ছা রাখো। এটা ওন্নাটাও ভালো। এই সাদার ভিতরে লাল যে, এটা কোন? ওয়ান পিস দেখি, মনে হয় এখান থেকে ওয়ান পিস গ্রাউন্ড গুলো বডিটা আছে। আসবে আসবে। ধরছে। একটু বড় বড়।
জরি এটা একদম অ্যাকুরেট হবে। তো ঠিক আছে, আমি অনেক জামা দেখে ফেলছি, একটা তাসলিমের জন্য চুজ করব, একটা না 2-3টা দেখা যাক, রেখে দিচ্ছি, ঠিক আছে। আম্মু হচ্ছে আমরা হচ্ছে এই 2টা জামা নিলাম, এখন আম্মু পেমেন্ট করতেছে। 30 টাকা লেখা 30 টাকা। তাসলিমের কেনাকাটা আপাতত এই দোকানে শেষ, আমরা অন্য দোকানে দেখব। দোকানটা অনেক বড়, এই দেখেন, ঠিক আছে, অনেক কালেকশন আছে। আর এখানে একটা জামা তো ওয়াও আছে, এটা কাজটা অনেক সুন্দর। তবে আমার একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হচ্ছে এটার গলাটা, গলাটা একদম উপরে উঠানো। তুই ওগুলো দেখাবি? ও হ্যাঁ স্যার। আপু হ্যাঁ? ওনাটা দেখেন। আচ্ছা ওড়না তো আমি ঠিক আছে, কিন্তু আরেকটা এখন দোকানে তো আসছি, ওড়নাটা খুলেন সে ভাইয়া, তিনোটারই ওড়না সুন্দর, এই এটা তাই বলতে ফার্স্ট হবে, সরো। কিন্তু তাইফা সরো চাই, ওনাটা ডিফারেন্ট সুন্দর। জামাটা ধরেন তো। মাঝে মাঝে ওন লাগে না আর গাদ দিব দেখতে মন চায়। বউরে না দিবেন, আম্মা কি লাগাত দেন? দোকানদারের নাকি অন্য গায়ে দিতে মন চায়, বউয়ের অভাব পড়ছে নি। নিচেরটা ধরেন তো, নিচেরটা, ওই গোলটা। এটা সব ঠিকই ছিল, এটা নিয়ে যেতাম, কিন্তু আমার এটা কাছে uncommon এই আছে। আনকমনটা পছন্দ হয় না। এটা আচ্ছা এক একজনের চয়েস এইটা সুন্দর, বাট এটা ঠিক আছে। তাসলিমের এই রাউন্ডটা পছন্দ না। সবাই ভিন্ন কিছু খুঁজে। ঠিক আছে, এটার ওড়নাটা আপনি সুন্দর। সবার থেকে আলাদা গায়ে দিলেন, সবাই তো সোজা গায়ে দিলেন। দিতে যায় মানুষ আমারে সুকার না। আরে না কি বলেন, এগুলো ট্রেন্ডে আছে না, এগুলো চলতেছে এখন, এগুলো ট্রেন্ডে বলবে। এখানে আরো একটা জামা বের করছে কালো, তো আমার এত ভালো লাগে নাই, এটা ঠিক আছে। কিন্তু আমার তো এটা ভালো লাগলো না। কেন? এটা বুকে কাছে কি গোল্ডেন কত কিছু 44। 44 না 36 আছে একদম। আচ্ছা ঠিক আছে, সাইজ মতো আমি এটা নিয়ে চিন্তা অনেক দিন না, এটার বডি নিয়ে কোনো চিন্তাই করি না। এইটা দেখি। চিন্তা না করলে আমি আর এটা পছন্দ হয় না। তোর পছন্দ হয় নাই? না। আচ্ছা ঠিক আছে। এটা থ্রি-পিস দেখতে দেখতে আমার এটা তোমার সাইজ হলে অবস্থা তোমাকে খারাপ এটা হয়ে দিতাম। গেছে। এটা কত সুন্দর জামা, এই জামা হ্যাঁ। মার্কেট খুঁজে দেবেন। আরো ঘুরে গেলাম, আরো সাইয়ের, আরো ঘুরিয়ে ঘুরতে ঘুরতে মাথা খারাপ হয়ে গেছে, তাও ঘুরা শেষ হয় না। তাও বাসে যে বলবো ঘুরতে আর বাইরে আমি অফ কোর্স কবে দেখি কাছে না কালকে অফ কোর্স। তুই নাকি আবার বাইরে হইব কাইলে। আমরা হচ্ছে এখন আসছি পেহেলিতে। অনেক ভিড়, আগে আমরা দাঁড়াই। ভাবছিলাম পেহেলিতে আসবো না, কারণ পেহেলির বেশিরভাগ কালেকশন হচ্ছে বাহিরের, মানে পাকিস্তানি, ইন্ডিয়ান, আর এই দোকানের ড্রেসগুলো অনেক বেশি দামি থাকে। তো শুধুমাত্র রোজার ঈদ আর কোরবানির ঈদের যে শপিং গুলা হয় সেগুলো আমি এই দোকান থেকে কিনি, অন্য সময় কিনি না। বাট আজকে মানে অন্য সময় আসতে হলো। এই যে ওয়ান পিস গুলা দেখতেছেন, এই ওয়ান পিস গুলা প্রচুর দামি ছিল। আমি প্রথমে ভাবছিলাম, মানে দেখে পছন্দ হয়ে গেছে, ভাবছিলাম হয়তো 1000 টাকা 1500 টাকা হবে, একটা 2-3টা নিয়ে নিতে পারবো। পরে দেখলাম একটার দামই আছে 3000 টাকার কাছাকাছি, মানে 2500 টাকার উপরে ভাই একটা ওয়ান পিস, বুঝছেন? আমি জাস্ট অবাক হয়ে গেছি এখানে দাঁড়িয়ে থেকে, দোকানদার একের পর এক দেখাচ্ছিল, আর আমি ভাবতেছিলাম যে টাকার আসলে কোনোই দাম নাই, কাপড়ের এত দাম। তো এখানে এটা হচ্ছে 2 পিস, আর আমি তাসনিমকে বলতেছিলাম কোনটা নিবা দেখো। আমার মন চাচ্ছিল যদি আমি এইখানে 20-30 হাজার টাকা নিয়ে যাইতাম, তাহলে
আর সবগুলা থেকে একটা একটা নিতাম। জাস্ট ওয়াও ছিল 2 পিস অন পিস গুলা। তো এত দামি হওয়ার জন্য আসলে আমি সব তো আনতে পারবো না। দেখি এখান থেকে পছন্দ করে একটা দুইটা নিব। তাসলিম যেটা পছন্দ করে সেটাই নিব আর কি। তো এই দেখেন মেলে মেলে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস ওয়াও। মনে হচ্ছে একদম সিম্পল, বাট এর কাপড়টা জাস্ট মাখন। মানে গরমে শীতে সব ওয়েদারে হচ্ছে এগুলা খুব সুন্দর করে পরা যাবে। আর তাসলিমের কাপড় কেনার ক্ষেত্রে আমি যেটা সব থেকে প্রথম মাথায় রাখি সেটা হচ্ছে সফট। মানে ওর গায়ে যেন না চুলকায় এরকম কাপড়ই আমি কেনার চেষ্টা করি। এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, বাট এটা অনেক শর্ট ছিল শার্টটা, এবং প্যান্টটাও আমার মনে হয় তাসলিমের জন্য টাইট হয়ে যাবে। তাসলিম যেহেতু একটু হেলদি, যদি একটু শুকনো হতো তাহলে অবশ্যই তাসলিমকে এটা মানাইতো। সেটা তো না, পরে মানে এটা নিতে চাইছিলাম, পরে আমি চিন্তা ভাবনা পরিবর্তন করছি যে না এটা নিব না, অন্য একটা নিব। এই যে প্যান্টটা হবে না সেরকম না, এই টু পিস তবে গুলো অনেক টাইট রকম হবে। আছে। এই যে আমার হচ্ছে এটা পছন্দ হয়েছে। এটা তো হওয়ার কথা। 7 বছরের তো হলে দিতে পারবে তাহলে হবে। আর যদি বলে হয় 6 বছর থেকে তাহলে দিতে পারবে, করে দিতে পারবে। আমরা হচ্ছে পেহিলি থেকে কেনাকাটা শেষ, পেমেন্ট করতেছে। ওইটা পাশেরটা সুন্দর, গ্রিন টাইপস একটা। হ্যাঁ এটা পাশেরটা সুন্দর একদম। এটা খুব সুন্দর আছে, এটা না আমার কাছে ব্ল্যাক ভালো লাগে। আমার সাথে ভালো সামনে লাগে। চলবে এই চেনটা লং চেন ভিতরে হ্যাঁ থাকবে তুমি জানো। না এটা সুন্দর না, ব্যাগ নিতে পারো, তোমার ব্যাগ দরকার। হ্যাঁ ওইটা ঠিক আছে, কিন্তু এটা বেশি সুন্দর, এটা ড্রেসের সাথে। আর ওগুলো আমার ভালো লাগে না। না এটাই সুন্দর, এটা বুঝির ব্যাগ মনে হচ্ছে। এমনি সুন্দর আছে। এটা আমার পছন্দ হয়েছে, বাট বাজেট নাই। কাস্টমারের জন্য অলরেডি আমি 10,000 টাকা খরচ করে ফেলছি। বাসায় গিয়ে দেখাবো যে আমি কি কি কিনেছি। আমার বাসা থেকে বের হয়েছিলাম, ভাবছিলাম 10,000 টাকা দুইজনকে শপিং করে দিব। 10,000 টাকা একজনের পিছনে শেষ। তাও জুতাও কিনা, এখনো জুতা কেনা হয় নাই। তো দেখা যাক যে টাকা আছে সেই টাকার ভিতরে জুতা পাওয়া যায় কিনা। পিঠার দোকানে আসলাম, ভাপা পিঠা। তাইফা খাবে বার্গার, আমি খাবো পিঠা। গুড় বেশি করে দিয়েন। এটা কি? না না না, এটা চিনি। চিনি মিক্স আছে। না না, ভাবছিলাম ভাপা পিঠা খাবো, পিঠার ভিতরে গুড় না দিয়ে দিছে চিনি, এজন্য আর খাইলাম না। তাই ফাঁসো, এখন খাবো চিতই পিঠা।
পিঠার সাথে কি কি আছে? আনলিমিটেড। পিঠা কত করে? তাসলিম খাবা? খাবা না? সাইফা শোন। এটা কি? আচ্ছা। এটা সরিষা, এটা শিম, এটা বেবি। আমিও খাবো। তুমিও খাবা? এটা কি? এটা বেগুন। এইটা আর এটা? এটা কাঁচা মরিচ ধনিয়া পাতা রসুন। আর এটা? এটা সিম। একটা খাবি না? শিম। আমার সবগুলো এরকম পানি পানি কেন? ওইটা আমি তো শিমটাকে শুকাই নাই, মানে সিদ্ধ করে ব্লেন্ড করে ফেলি। আলাদা? ভাইয়া ওকে একটা দাও। একটা প্লেট একটা দিবেন না। এখানে ধরো, ওদিকে দেখাচ্ছ না। কেমন? অফ করে দিব? যে মানুষ ভাত খায় না ওই মানুষ বুঝি রাস্তায় সে এটা খায়। চুপ। আরেকটা দিমা, একটা দেন, আরেকটা দেন। এখন আবার তারা বার্গার খাবে, দুইটা দেন। এটা কি চিকেন? চিকেন। মানে 2 পিস মুরগির মাংস আর কি, আর বার্গার। এটা কি তেঁতুল? তেঁতুলের সস। তেঁতুল একটা দিয়েন না, বলো তেঁতুল খাওয়া নিষেধ, আরেকটা দিয়েন না। দুইটাই আছে? ও না, 4টা আছে। উপরে লাগে সয়াবিন তেল দিচ্ছে। ভাইয়া এই দিয়ে আগুনে পুড়ে আমার হাতটাই নষ্ট হয়ে গেছে একদম। আমরা কি চেষ্টা করিনি? অবশ্যই এক ধরনের চামিচ আছে বুঝছেন, উল্টানোর জন্য। হ্যাঁ, সেটা দিয়েও হয় না। কেন? মনে করেন আমরা তেঁতুলের কোনটা দেখো? এইটা তেঁতুলের, ওইটা দিয়ে দেন। তেঁতুল ওরটা। ওইটা তেঁতুল। হুম। ভালো। আরে বেচারা দাঁত নাই, কিভাবে খাবে?
কলেজে এখানে আসছিলাম শহীদ মার্কেট খাওয়া দাওয়া করলাম শুট নেওয়া হয়নি এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি এটা শুট নিচ্ছি আর যেটার জন্য শুট নেওয়া করছি সেটা হচ্ছে এত ঠান্ডা পড়ছে কলিজার বোনেরা ভাত খেয়ে ফেলছি বুঝছেন ওই ভাত খাওয়ার আর শ্যুট নেই না এটা হচ্ছে আমার ছোট্ট দুধের বাচ্চাটা ভাত খায় না যে তার ও প্রাণ বন্ধু আরে দেখো চেয়ে মন দুয়ারে কমলাগুলো খেয়ে আমাকে উদ্ধার করো বেবি সবগুলো খাবা ঠিক আছে আমার ঘরের অবস্থা দেখেন হ্যাঁ বাইরে থেকে আসলে এই রকম সৌন্দর্য কার কার রুমে দেখা যায় আমাকে একটু যদি জানা দিতেন আমি খুব খুশি হইতাম আমার এখানেই আছে পুরো রুমে নাই না না আর মাসে কি করে পুরো রুম আমলাই ফেলে আর এটাও হইতো না তাসিমের জন্য হয়েছে আমি হচ্ছে আমার অভ্যাস কাপড় এইভাবে ততক্ষণ মেলে রাখি পরে ভাঁজ করে রাখি আর এগুলো হচ্ছে সব ভালো করে দেখো কাজটা দেখো এখানে তাসনিমার বাহিরে মেলা আমারটা তো বাহিরে মেলা ওখানে কাজে করো স্টপ তাইফা শ্যুট নিবে স্টপ এই একটা ব্যাগের ভিতরে ৯,০০০ টাকার কাপড় এই একটা ব্যাগের ভিতর কোথায় দেখবেন তাসনিম ব্লগ লিখে সার্চ দিলে দেখতে পারবেন একটা 1 পিস আছে আর 2টা 3 পিস আছে এইখানে ৯,০০০ টাকার কাপড় এই একটা ব্যাগে আর এর ভিতরে হচ্ছে ১,০০০ টাকার কাপড় তাইফা মনার এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে মানে মানে দাম তো আমি সবসময় চাই বেস্ট জিনিসটা কিনতে এখন একটু শক্তি নেই তার মতো আরে তুই তোর গার উপর ফালাই রাখ আমি নি আমি পরে ফেলেছি তাসটিম পরে ফেলছে এই ক্যাম তো এখানে হচ্ছে ছোট ছোট সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি আছে আর এই কালারটা জাস্ট ওয়াও একটা কালার এই এখন যে দেখতেছেন সেম এই কালারটা আকাশি কালার আম্মু আমাকে বলছিল আমার জন্য নিতে আমি বলছি না আমার জন্য নিউ গিফট আছে এটা আমার চ্যানেলে দেখে আসবে তাসমিম বলছিলাম তুমি নিলে একটা নাও বলছে না হবে না সে নিবে না তো তাইফা চ্যানেলে শ্যুট করে আমি এই হচ্ছে সবচেয়ে বড় ব্লগার এ হচ্ছে সব থেকে বড় ব্লগার তাইফা ব্লগ লিখলে তাইফা চ্যানেল আসবে তাসনিম ব্লগ লিখলে তাসনিমের চ্যানেল আসবে দুইজনের কেনাকাটা দুইজনের চ্যানেলে দেখতে পারবেন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা গিয়ে দেখে আসতে পারেন তাসনিম আজকে ভিডিও দিয়েছে আপনারা কেউ দেখেন না তাসনিমের মন খারাপ তাসনিম আবার কালকে শপিং ব্লগ দিবে দেখে আসিয়েন কলিজার বোনেরা আপনাদের বোন চেঞ্জ করে নিছে আমি এখন ঘুমিয়ে যাব আমার এই 550 টাকার জামাটা মাশাআল্লাহ করে আমার গায়ে দারুণ লাগে ওয়াও লাগে মাত্র 550 টাকা দিয়ে নিয়েছিলাম ও প্রাণ বন্ধু আরে দেখো যে মন দুয়ারে আমার মেয়ে ঘুমোচ্ছে এখানে ছোটটা কি করতেছে খেলা করতেছে আমি পড়লাম ঘুমিয়ে আজকের মতো আপনাদের বোন আপনাদের থেকে টাটা বাই বাই বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে আল্লাহ হাফেজ